খুন করা হয়েছে, নারী অধিকার নিয়ে সেখানে আপনি কথা বলেন। কিন্তু এখানে আপনি সুস্পষ্ট কোরআনের বিপরীত, সুস্পষ্ট কোরআনের আইন পরিবর্তন করার দাবি করবেন, এটা কোন কথা? নারী খুন হয়েছে, নারী ধর্ষণ হয়েছে, আপনি ধর্ষণের বিরুদ্ধে বক্তব্য দেন, খুনের বিরুদ্ধে বক্তব্য দেন। তা না করে আপনি এমন দাবি উপস্থাপন করছেন যে দাবি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। গত 4-5 দিন আগে কলকাতায় আরজিকর হাসপাতালে একজন নারী চিকিৎসককে অত্যন্ত নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা কলকাতায় সংঘটিত হয়েছিল। ঢাকায় নারীদের পক্ষ থেকে ঢাকা ভার্সিটিতে এ ব্যাপারে একটা কর্মসূচি গৃহীত হয়েছিল এবং প্রতিবাদ হয়েছে, এবং প্রতিবাদ হোক সেটা আমরা চাইও। কিন্তু আমরা অবাক হয়েছি যে এই প্রতিবাদ সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি অংশগ্রহণ করেছিলেন। স্বাভাবিকভাবে তিনি অংশগ্রহণ করতেই পারেন, বক্তব্য রাখতেই পারেন, এটা তার অধিকার, আমাদের আপত্তির কিছুই নেই। আমরা অবাক হয়েছি সেখানে কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়েছে, 13টি প্রস্তাবনা। সেই প্রস্তাবনার কয়েকটা প্রস্তাবনা নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব। এর ভিতর তৃতীয় যে প্রস্তাবনা ছিল সেটা হলো ধর্ম, গোত্র, বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি মানুষের, প্রতিটি লিঙ্গের মানুষের সম্পত্তিতে সমানাধিকার দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আপনারা জানেন কোরআনের একটা স্বীকৃত আইন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ইসলামের সম্পত্তি বন্টনের রূপরেখা বিস্তারিত আছে। এখানে বৃষ্টি হলো কলকাতায়, আপনি ছাতা ধরছেন ইসলামের উপর। বিষয় কি? একটা নারী ধর্ষিত হয়েছে, তাকে খুন করা হয়েছে, নারী অধিকার নিয়ে সেখানে আপনি কথা বলেন। কিন্তু এখানে আপনি সুস্পষ্ট কোরআনের বিপরীত, সুস্পষ্ট কোরআনের আইন পরিবর্তন করার দাবি করবেন, এটা কোন কথা?